যুক্ত ফোরামের প্রধান সমন্বয়ক সর্দার শামস আল মামুন ওরফে শামসে মামুন ভাই, মঞ্চ প্রতিষ্ঠ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত সভ্য সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই নাগরিক বৈঠক আমাদের মাঝে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আজকের এই নাগরিক বৈঠক সম্পর্কে এবং কেন একটি জাতীয় ঐক্য প্রয়োজন এই মুহূর্তে সেই বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করবে। তথাপিও আমরা জাতীয় যুক্ত ফোরাম সম্পর্কে একটু বলতে চাই। আমরা এই জাতীয় যুক্ত ফোরাম শামসে মামুন ভাই আপনারা সকলে জানেন, উনি দীর্ঘদিন পূর্বে এই জাতীয় যুক্ত ফোরাম উনি প্রতিষ্ঠা করেছিলেন, যা স্বৈরাচার হাসিনা পতনের পূর্বে উনি স্বৈরাচার হাসিনা পতনের জন্য এই জাতীয় যুক্ত ফোরামকে নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন। উনি অনেক সংগ্রাম করেছেন, ওনার অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। উনি স্বৈরাচার হাসিনার পতনের পূর্বেই বুঝতে পেরেছিলেন যে একটি জাতীয় ঐক্য প্রয়োজন। অন্যথায় এই জাতিকে যেভাবে স্বৈরাচাররা লুটপাট করে দিচ্ছিলেন, যেভাবে জাতির মানুষের আপাময় জনতার কণ্ঠস্বরকে একদম করে ফেলেছিল, তো সেখান থেকে মুক্তির জন্য মানুষের কথা বলা বাক স্বাধীনতার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যে জাতি ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার এরশাদকে পতন থেকে শুরু করে সর্বশেষ আমাদের ছাত্র সমাজ 2024-এ স্বৈরাচার হাসিনাকে পতনের পরেও যে জাতিকে কেউ দমায় রাখতে পারেনি, আজ সেই জাতি আবার দেখা যাচ্ছে বিলুপ্তির দিকে যাচ্ছে। সেই জাতিকে স্বৈরাচার হাসিনা একটি কুচক্রী মহল এই জাতিকে ধ্বংসের দিকে নেওয়ার জন্য বর্তমান যে সরকার গঠন করা হয়েছে, এই সরকারের কার্যক্রমকে পরিষ্কার করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছে। অত্যন্ত দুঃখের বিষয় হলো বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। আমরাও দেখছি বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববন্দিত একজন ব্যক্তি। উনি বর্তমানে সরকার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে, যেটা চিরন্তন সত্য, সেটা আমাদের মেনে নিতে হবে। ঠিক আমাদের দেশে যেমনটি সরকার পরিচালনায় হিমশিম খাচ্ছে, তেমনি ভাবে আমরা দেখছি ভৌগোলিক ভাবে আমরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি তা আমাদের পরবর্তী বক্তাগণ আপনাদেরকে বিষয়ভাবে জানাবেন বলে আমি প্রত্যাশা করছি। এবং কি আমরা দেখছি দু একটি রাজনৈতিক দল শুধুমাত্র কখন ক্ষমতায় যাবে সেই প্রত্যাশা নিয়ে বসে আছে। তাহলে আমাদের ছাত্র সমাজ যে ত্যাগ দিল, আমাদের আগামী জনতা যে ত্যাগ স্বীকার করলো, আমাদের আবু সাইদ বুকে গুলি নিয়ে রাস্তায় বুক পেতে দিল, কি জন্য? নির্দিষ্ট একজন অথবা একটি দুইটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য, নাকি এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, নাকি এই দেশের মানুষের বাক স্বাধীনতার জন্য? ঠিক পক্ষান্তরে আমরা যদি সেই বিষয়গুলোতে যেতে চাই, তাহলে আমরা দেখব আসলে নয়। বাস্তবতা হচ্ছে একটি অথবা দুটি রাজনৈতিক দল কখন নির্বাচন হবে এবং তারা ক্ষমতায় যাবে, লুটপাট করবে। ঠিক হাসিনার ন্যায় আরেকটি লুটপাটের পরিকল্পনা চলছে। তো এই সকল পরিকল্পনাকে নস্যাৎ করে একটি সুশৃঙ্খল জাতিতে রূপান্তরিত করার জন্য, বাঙালি জাতিকে একটি মানবিক জাতিতে রূপান্তরিত করার জন্য জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই বলে আমরা মনে করছি। তাই আমরা আজকে
জাতীয় ঐক্যের এবং রাষ্ট্র রক্ষা জাতীয় সরকার গঠনের এই আহ্বানে আজকের এই সভা থেকে বলতে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই, আমরা যারা আছি প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা জাতীয় ঐক্যের সাড়া দেব। আজকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদেরকে যুক্ত ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুরোধ করে বলছি আপনারা উপস্থিত হয়েছেন। আরো অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করব। আমাদের উদ্দেশ্য আমরা সবাইকে জানাবো এবং জানিয়ে সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা যেন একবদ্ধ হয়ে একত্রভাবে জাতীয় ঐক্যের দিকে ধাবিত হতে পারি। অতি দ্রুত যেন একটি জাতীয় সরকার গঠনে আমরা সফল হতে পারি সেই প্রত্যাশা করে আজকের বক্তব্য আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ।